ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। এরপরে নবী পাক বলেন কম খালি খেয়াল খেয়াল, কওমের নেতৃত্ব দেবে, কওমের নেতৃত্ব দেবে, জাতির লিডারি করবে, নেতৃত্ব দেবে কারা? যারা হলে ফাসিক। ফাসিকরা কওমের নেতৃত্ব দেবে। ফাসিক কাকে বলে? যে রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে ওই লোকটাকে ফাসিক বলে। নামাজ পড়ে না ফাসিক, রোজা রাখে না তারে ফাসিক বলে, দাড়ি কাটে ফাসিক বলে, মিথ্যা কথা বলে তার নাম ফাসিক, সুদে কারবার করে তারে ফাসিক, ঘুষ খায় তারে কয় ফাসিক, বেনামাজি তারে কয় ফাসিক, আরে বেপরদা করে তারে কয় ফাসিক, মদ গাঁজা বা ফেন্সিডিল খায় তারে কয় ফাসিক, বিড়ি সিগারেট খায় তারে কয় ফাসিক। এইরকম ফাসিকরা যখন কওমের নেতৃত্ব দেবে, লিডারি করবে, একেবারে মেম্বার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, যখন এই ফাসিকরা তোমাদের নেতা হবে, তখনই ভূমিকম্প হবে, তখন ভূধস হবে, তখন অগ্নিবৃষ্টি হবে, তখন অনাবৃষ্টি হবে, তখনই কোনো রকমের গজবাজা বাজতে থাকবে। ফুল বাগানে যাইয়ে দেখি ফুলের উপরে কাউ বসা, ফুলের উপরে শগুন বসা, ফুলের উপরে বুতুম বসা। বুলবুল পাখিগুলো ফুল বাগে পায় না, তারা ফাঁকা আকাশে ঘুরে বেড়ায়। আর কাক শগুন আর সিল শগুনে ফুল দখল করে বসে আছে। আসল চেয়ারগুলো ভালো মানুষ নাই, যত মূর্খ অশিক্ষিত দামড়া দুমড়ো। কিছুদিন আগে নুচ্ছমি করে ধরা পড়ছে, বাজারে 39 জুতো মারছি। এরপরে যাইয়ে মেম্বারিতে দাঁড়াইছে, তাও 6 ভোটে জিতে মেম্বার হয়ে গেছে। ওই ডেক হয়েছে এবার চেয়ারের মালিক, অথচ তার এগেনস্টে আইএ পাস বিএ পাস একজন মানুষ হইতে পারে নাই। মদখোর গাঁজা করে এখন উচ্চ ফাঁকিবাজ মাকিবাজ লাম্পট লুচ্চ এই সমস্ত গুলো চেয়ারম্যানেতে দাঁড়ায়, চেয়ারম্যান হয়ে যায়, তার এগেনস্টে হাই স্কুলে হেডমাস্টার দাঁড়াইছে, সে ভোট পায় না। কতক্ষণ কোন আলেম হক্কারি আলেম নির্বাচনে দাঁড়াইছে, সে ভোট পায় না। এই সমস্ত গাঁজা করে বাকররা যখন চেয়ারম্যান মেম্বার হওয়া শুরু করবে, এর নাম হলো ওয়াকানা যাইমুল কওমে আরজালাহুম। কওমের বুদ্ধিজীবী হবে যত নিকৃষ্ট মানুষগুলো, তখন তোমাদের উপরে ভূমিকম্প আসবে, ঘূর্ণিঝড় আসবে, সিডার সুনামি আসবে। ঘূর্ণিঝড় হয় না দেশে, এর কারণ কি? তো বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করলে তারা যুক্তি দেয়, সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, এই এলো ঘূর্ণিঝড়। কয়ে দিল, হয়ে গেল। আমাকে গড়ডাঙ্গা সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহের খলিফা ছিলেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মনে আছে নাকি? বাংলাদেশ খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি, মুরব্বীরা একটু খেয়াল করেন তো। সুর ছিল না, এরকম আমার মতো কাটা কাটা কথা বলতেন, কিন্তু কথার ভিতরে আলাদা একটা রস ছিল। ওনার শ্রোতা যারা আছেন দু একজন বলতে পারবেন, এমন হাসি কথার ভিতরে। উনি হাসতেন না, কিন্তু পেট ব্যথা হয়ে যেত। গেছি সুটপা মাদ্রাসায় ওয়াজ শুনতি, উনি ওয়াজ করতেছে, এই রাইতের মেলা হয়ে গেছে। তো স্টেজে নানুপুরি হুজুর, যশোরে হুজুর, সুটপার হুজুর, গড়ডাঙ্গার মোহতাম শাহ হুজুর, চৌমনি হুজুর, কাশিনী হুজুর। সুটপার হুজুর তো পীর সাহেব, এই বড়দেরকে জমা করতেন। বয়ান করতেছে আব্দুর রাজ্জাক সাহেব, ওনার বয়ান শুনে মুরব্বীরা রুমি থাকতে না পারে স্টেজে চলে আসছে। আর মাঠ এরকম মানুষে ভরা, সবাই হাসতেছে, বুড়োরা হাসতে হাসতে কান্দি দিছে। চোখ দিয়ে পানি বেরোয় যেন বেশি আসলি, চোখ দিয়ে পানি বেড়ে গেছে সবাই। আমরা তো পোলাপান, আমরা তো দাঁত বলে খালি হাসতেছি, অজবালের বুঝি না, খালি হাসি। এর মধ্যে দেই যে মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? আগে যে দেই যে সত্যি এক অ্যাক্সিডেন্ট ঘটেছে, একজন হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে, মানে ঘুমের টাইম এসে গেছে, ঘুম হয়ে গেছে, কিন্তু ওই যে হাস চলেছে মুখ বন্ধ মনে হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে, ওরে দেখে সবাই আসতেছে। এমন একটা রচের মানুষ ছিলেন হুজুর। হুজুর বলতেন একদিন আমি শুনছি, আরে কপাল, বাংলাদেশি বিজ্ঞানীকে খেপাতি যে, আরে কপাল বিজ্ঞানী আমাকে পাইছো, এরকম টেনি টেনি করতে, আরে কপাল বিজ্ঞানী আমাকে পাইছো। কি পাইছো? কি বিজ্ঞানী? নারকেল গাছে উঠলো, কাঁচা দিয়ে যাইয়ে নারকেল একটা পাড়িয়ে তারে শুইলিয়ে তার বেরমতালিয়ে হুটো হয়ে দিয়ে উপর পাশ, সেই জায়গা হুটো হয়ে যায়, ভিতরে কুড়ানি দেশে নারকেল কুড়ায়, তা খালো খানিক সময় ধরে। এরপরে বাঁশ একখান চাইছে তার মাথার মধ্যে দিয়ে ডুয়েলো, এরপরে সেই নারকেলের এক ফাঁসড়ে হুটো একটা হলো। এরপরে বাজারের কলকি একটা কিনে এনে উপরে লাগাই দিয়ে, তার মধ্যে তামুক দিয়ে ইত্যাদি দিয়ে মাহাইয়া আগুন ধরাইয়ে, এরপরে সে নারকেলের ফুটো ফাঁসড়ে যে ফুটো আছে ওই জায়গায় মুখ লাগাই, ওরে সুমুও আল্লাহ আকবার, কড়াস কড়াস করে। এরপরে ধুমো গিলে সেই ধুমো নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, ভাষা দিয়ে ছাড়তেছে। ইঞ্জিনিয়ার আমাকে পাইছো, হাসতে হাসতে করে হয়ে যায়। ইঞ্জিনিয়ার আমাকে বিজ্ঞানীরা কয় যে জলবায়ু পাক হইয়া গরম হইয়া ঘূর্ণি হয়,
তার নাম ঘূর্ণিঝড়টা। ওই কে ঘূর্ণিঝড় হলো ওই জায়গায় জলবায়ু পাক খাইলো, তো সারা দুনিয়ার পানি দক্ষিণ দিক যায়। কোন দিক যায়? সাগরের পানিও দক্ষিণ দিক যায়। তো জলবায়ু পাক খাইলো 5000 কিলোমিটার দক্ষিণী, ওটা ঘুরতে ঘুরতে তো দক্ষিণই যাবে অ্যান্টার্কটিকা, আমাকে বাড়ির দিক আসে কে? কতক্ষণ এদিক আসবে কে? এই উজয় কে? ও তো বাটই চলে যাবে। এই কের জব দাও দিক জলবায়ু পাক খাইয়া ঘূর্ণিঝড় হইয়া এটা এদিক আসে কে? নিচের দিক যায় না কে? এটা কি বলবা? এটা বলার যোগ্যতা তোমাদের নেই। এটা বলেছেন আহকামুল হাকিমিন। জলবায়ু এই পাক তৈরি করার বিজ্ঞানী যিনি, মহাশক্তিধর আহকামুল হাকিমিন, কাদেরে কুদরত দারি হর চেকা কি আকুনি মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি। তিনি আমার আল্লাহ, মরারে বাঁচাইতে পারে, বাঁচারে মারতে পারে, জলবায়ু পাকাইতে পারে, জলবায়ু উত্তপ্ত করতে পারে, ঘূর্ণিঝড়ে তৈরি করতে পারে। কেন করে? কেন করে? এইটা তোমরা দুনিয়ার বিজ্ঞানীরা জানো না, গবেষণা তোমাদের নাই। কোরআনে কারীমের মধ্যে বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলবায়ু উত্তপ্ত হইয়া পাক খায় নিচে না যায় এদিক কেন আসে? এদিক আসার কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস। ওই জলবায়ুর ঘূর্ণিঝড়, টর্নেড, নার্গিস, আইলা, আমপান, ফানি, সিডার, সুনামি, জলোচ্ছ্বাস, যত যা কিছু আছে সবগুলো মানুষের হাতের কামাই। এগুলো মানুষকে শায়েস্তা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পানিশমেন্ট ব্যবস্থা, একটা পানিশমেন্ট। এই পানিশমেন্ট হিসেবে সাগরের মধ্যে থেকে তৈরি কইরা যাদেরকে পানিশমেন্ট দেবে তাদের দিকে পাঠাইয়া দেয়। এটা নিচের দিক যাবে না, দক্ষিণ দিক যাবে না, ওদিক কোনো মানব বসতি নাই, মানুষকে সোজা করার জন্য গ্রামের দিকে পাঠাইয়া দেয়। কতক্ষণ? ভূমিকম্প কেন হয়? বিজ্ঞানীরা বলে মাটির নিচ থেকে মানুষে পাইপ দিয়ে পানি উঠাইয়া, পাইপ দিয়ে স্যালো মেশিন দিয়ে ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠে ফেলছে, তলে ফাঁকা হয়ে গেছে, এই জন্যই বসে গেছে মাটি। বাংলাদেশে কি পরিমাণ পানি উঠায়? তার চাইতে 1000 গুণ বেশি মধ্যপ্রাচ্যে গ্যাস উঠায়, তেল উঠায়, ডিজেল উঠায়, পেট্রোল উঠায়, অকটেন উঠায়, বিভিন্ন প্রকার ধাতব দ্রব্য মাটির নিচ থেকে তারা উঠাইতেছে। শত শত বছর ধরে সে জায়গার থেকে উঠায়। সৌদি আরবে তো ভূমিকম্প নাই, মধ্যপ্রাচ্যে আরব আমিরাতে তো কোনো ভূমিকম্প নাই। তলের থেকে কিছু সরাই ফেললেই যদি ভূমিকম্প হয়, তাহলে তাদের ভূমিকম্প হওয়া দরকার ছিল আরো বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে, আকাশে আর পাতালে যত আযাব আর গজব আছে, করোনা বলো, সিডার বলো, সুনামি বলো, আইলা বলো, নার্গিস বলো, ভূমিকম্প বলো, ভূধস বলো, অগ্নিবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, করোনি, ফসল মাইর খাওয়া, কারেন্ট পোকায় ধান নষ্ট করে ফেলা, পাকা ধানের উপরে শিলা বর্ষণ দিয়ে চোখের সামনে থেকে ধানগুলো কেড়ে নিয়ে যাওয়া, এগুলো সব আল্লাহ পাকের পক্ষ থেকে গজব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি একটা গ্রাম যদি কোন গ্রামবাসী ইমানদার হয় আর মুত্তাকিন হয়ে যায়, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, সারা দুনিয়া ধ্বংস করে দিয়ে আমি ওই একটা গ্রামকে বাঁচায় রাখতে পারি, ওই একটা গ্রামকে বাঁচায় রাখতে পারি, এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সারা দুনিয়া ধ্বংস হবে, বাংলাদেশ বেঁচে থাকবে, সারা বাংলা ধ্বংস হবে, শুধু খুলনা বিভাগ বেঁচে থাকবে, খুলনা বিভাগ ধ্বংস হবে, শুধু বাগেরহাট জেলা বেঁচে থাকবে, বাগেরহাট জেলাও ধ্বংস হবে, শুধুমাত্র মোল্লারহাট থানা বেঁচে থাকবে। যদি মোল্লারহাট থানাবাসী ভালো হয়, এই 15 প্রকার অন্যায় না করে। 1 নম্বরে ইজাত্তু খিজাল ফাই উদাওয়ালা, এই ধ্বংসের কারণ গজব আর এই আসমানি গজবের কারণ হুজুর বলেন ইজাত্তু খিজাল ফাই উদাওয়ালা, যখন মানুষের যুদ্ধে বিজয়ী সম্পদ, ফাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ, আল্লাহ যে যুদ্ধে বিজয়ী, যুদ্ধের পরে বিজয় করার পর বিজয়ী যে সম্পদ দেয়, একে বলা হয় গনিমতের মাল। এই যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন
যখন মুসলমানরা নিজের সম্পদ মনে করবে, ব্যক্তিগত সম্পদ মনে করবে, তখনই ক্ষুধার গজব শুরু হবে। নিজের সম্পদের সাথে যে আচরণ করে, মানুষের যুদ্ধে বিজয়ী সম্পদের সাথে সেই আচরণ, যেটা চলছে আমাদের বাংলাদেশে, আমাদিক যেটা চলছে বাংলাদেশে। বাংলাদেশে একদল কয় আমরা স্বাধীন করেছি, আর একদল কয় আমরা ঘোষণা দিছি। এই বলে দুই দলের মধ্যে দ্বন্দ্ব কলহ। কথা বলেন ঠিক কি ঠিক না? এরা কয় আমার বাংলাদেশ, ওরা কয় আমার বাংলাদেশ। এই যে হলো 1 নম্বর গজবের কারণ, ভূমিকম্পের 1 নম্বর কারণ। ইজাতুকিজাল ভাই উদাওয়ালা, শুধুমাত্র শিরোনাম বলে যাব, চাবানোর সময় পাবো না। 2 নম্বরে বল আমানাতু মাগনামা, যার কাছে যেখানে যে আমানত দেয়া আছে, সে আমানতের খেয়ানত শুরু করবে। 1 নম্বরে মসজিদের আমানত কেশিয়ারের কাছে, কেশিয়ার মসজিদের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, ছেলের মুসলমানি দেয়, নিজে বিয়ে করে। ক্যাশের টাকাতে বাড়ির বিল্ডিং এর ছাদ পিটায়, ক্যাশের টাকা সুদির পল্লা গায়ে খায়, ক্যাশের টাকাতে জমি কেনে, জমি বন্ধক রাখে। এরকম আল্লাহওয়ালা কেশিয়ার আছে না নাই? আবার উনি মসজিদের সেক্রেটারি কেশিয়ার, মসজিদে ইমাম বরাবর প্রথম কাতারে বসে। এইরকম খেয়ানত করনেওয়ালার কারণে ক্ষুধার গজব। মাদ্রাসার আমানত মেরে দেয়, যার কাছে আমানত আছে। প্রতিষ্ঠানের আমানত প্রতিষ্ঠানের প্রধান মারে, ওয়ার্ডের আমানত মেম্বার মাইরে দেয়, ইউনিয়নের আমানত চেয়ারম্যান মেরে দেয়, আরে রাস্তার আমানত কন্ট্রাক্টর মাইরে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী কয় এগুলো যখন হবে, 1500 বছর আগে এগুলো ছিল না। নবী বলেছেন এমন একটা দিন হবে যেগুলো এভাবে, যে সময় এরকম আমানতের খেয়ানত হবে। আব্বাই সন্তানদের দায়িত্ব পালন করবে না, খেয়ানত করবে। মাস্টাররা স্কুলে লেখাপড়া করাবে না, শুধুমাত্র হাজিরা দিয়ে ছুটি দিয়ে বাড়ি চলে আসবে। এগুলো সব আমানতের খেয়ানত। মাদ্রাসার হুজুররা পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসার ঘর বানাবে, দেশের মানুষের পোলাপানগুলো তাদের কাছে দেবে। ন্যায্য শিক্ষা তাদেরকে দেবে না, উপযুক্ত শিক্ষা দেবে না, শুধুমাত্র খাইয়ে দিয়ে পেট ডলে চলে যাইবে। এগুলো সব হবে। নবী বলেছেন হবে। এখনো কি হবে না চলছে? কথা বলেন, হবে না চলছে? একটাও বাকি নাই। আমি 15টা বলবো, ইনশাআল্লাহ দেখবেন সবগুলো রানিং হয়ে গেছে। 2 নম্বরে বলা আমানাতু মাগনামা, আরে রাষ্ট্রপ্রধানের কাছে রাষ্ট্রের আমানত। এই রাষ্ট্রপ্রধানরা এই দেশ থেকে কত টাকা মারিয়ে মুড়ে বিদেশে যাইয়া সেই জায়গায় বসে আরামসে মসমুড়াই খায়, আবার বড় বড় গুলিয়া উড়ায়। মাঝে মাঝে দুর্নীতি দমন বাহিনী তৈরি করে, নাম বানাইছে দুদক। যে দুদকেও যে দুর্নীতি করে, তারে ঠেকাবে কিনা? এই পুলিশের ভিতরে একটা দল আছে, নাম তার অ্যান্টি করাপশন। এই অ্যান্টি করাপশন মানে দুর্নীতি দমন। এই দুর্নীতি দমন পার্টিও দুর্নীতি করে, তাদের ঠেকানোর জন্য পিছনে আরেক দল বানাইছে অ্যান্টি করাপশন, তাদেরকে ঠেকানোর জন্য। এবার অ্যান্টি করাপশন আলারও করাপশন করে, তাহলে তাদের ঠেকাবে কিনা? কয় সরকার ঠেকাবে। সরকার নিজেই দুর্নীতি করে, তারে ঠেকাবে কিনা? দেশের চোকালারা ভাত পায় না, টাকা পায় না। আপনাকে চোখ আছে না? ভাত পান না, টাকা পান না। কানাডারে বিল্ডিং বানাই দিছে। কানাডা চেনেন? দেশের নাম কানাডা। এই দেশের টাকা নিয়ে কানাডারে বিল্ডিং বানায় দেয়, চোকালারা টাকা পায় না। হ্যাঁ, বেগম পাড়া, সুবহানাল্লাহ। কোন কি কবেন? গজবের কারণ। রাস্তার মাল আসছে, কি সুন্দর রাস্তা, রাস্তার সাল বাহল উঠে একেবারে নীল দাওয়া বার হয়ে গেছে। কা গাড়ি চালাইতে গেলে আমাদের প্রাইভেট কার 2 পাশে চাকা চলে যায়, তলা বাইতে যায় নীল দাওয়ার সাথে, মেরুদণ্ডের সাথে। গাড়ি কয় কাকা পানি উঠতেছি না, চাকায় পানি পাচ্ছি না, চড়ি পানি পাই না। এই রাস্তার মাল মারিয়ে খাইছে কিনা? আহমদ শফি সাহেব, হাটাজারির হুজুর, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাদমুল ইসলাম, শামসুল উলুম, এই সমস্ত মাদ্রাসার হুজুররা মারিয়ে খাই নেই। এগুলো মারিয়ে খাইছে কারা? হুজুররা কন্ট্রাক্টারই করে না। যত কন্ট্রাক্টার, সমস্ত কন্ট্রাক্টাররা পিস খাইছো, খোয়া খাইছো, বালি খাইছো, মাটি খাইছো, সব খাইছো। আবার এদের এই খাওয়ার ব্যাপারে সহযোগিতা করছে মহাপণ্ডিত ইঞ্জিনিয়াররা। ইঞ্জিনিয়ার সাবধান হইয়া যা, ভূমিকম্প আসতেছে, তোর বিল্ডিং এর তলে তোরেই ফেলায় মারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বিল্ডিং এর তলে তোরে ফেলায় মারতে পারে কি পারে না? আল আমানাতু মাগনামা। 3 নম্বরে যাকাতু মাগরামা, যাকাত চাইলে জরিমানা মনে করে। যাকাত চাইলে জরিমানা মানে, আমার ইনকাম আমি করেছি, আমার ব্যবসা আমি করেছি, আমার টাকা আমি কামাই করেছি, এর আবার 40 ভাগের 1 ভাগ কি? তোমার টাকা তুমি কামাই করো নাই, টাকার মূল মালিক কে? ই আমানত চন্দে রোজা নজদে মাস, দার হাকিকত মালিকে হর শাই খুদাস। আমার আপনার টাকার মূল মালিক কে? যাকে খুশি দেয়, যার থেকে খুশি কেড়ে নেয়, ক্ষমতা আল্লাহর হাতে। ঠিক
এই কুদালের বিলে একটু সাক্ষী দেন বাবারা, একটু সত্যি কথা সাক্ষী দেন, মিথ্যে হলি প্রতিবাদ কইরেন। এই কুদালের বিলি 30 বছর আগে একটা জমির মালিক ছিল এক লোক, ওই সময় ওই জমিতে কিষেন দিত আর এক লোক। 30 বছর পরে এসে কিষেন জমির মালিক হয়ে গেছে, মালিক ওই জমিতে কিষেন বোয়ায়। পাওয়া যাবে কি যাবে না? 2-1 আছে না নাই? এই রদ বদল কে করাইলো? কে করাইলো? বিমা কাসাবাত আইদিন নাস। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ওয়াজ যাকাতু মাগরামা, জমিনের উৎপাদিত ফসলের থেকে যাকাত দিতে বেরে কয় ওসর। এইটা টাকার সাথে সম্পর্ক না, এইটা উৎপাদনের সাথে কোনো নির্ধারিত পরিমাণ নাই। আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো মা খরাজা মিনাল আরদে, যাই জমিনের থেকে উৎপাদন হবে, 1 কেজি ধানও যদি হয় তারও 20 ভাগের 1 ভাগ 40 ভাগের 1 ভাগ দিতে হবে। তোমার ক্ষেতে সুবরি বাগান আছে, সুবরি বাগানের থেকে ওষুধ দিতে হবে। পাটের কি বলা হয় বাঁশের বাগান আছে, বাঁশেরও ওষুধ দিতে হবে। যেই ফসল ফলাইতে খরচ যেমন, তার উপরে আল্লাহর পক্ষ থেকে ওষুধ ধরা সেই রকম। যেই ফসল ফলাইতে কোনো পরিশ্রম লাগে না, সার ওষুধ কীটনাশক কিছুই লাগে না, সেচ দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, একবার লাগাইতে আসলে জীবন ভরে হতে থাকে বা বছরে বছরে হতে থাকে, ওই ফসলের থেকে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ গরিবের হক। 2 নম্বর, যেই ফসলের ভিতরে খরচ একটু বেশি আছে, ওর দিতে হবে 20 ভাগের 1 ভাগ। যেই ফসলের ভিতরে সর্বোচ্চ খরচ হয়, তার দিতে হবে 40 ভাগের 1 ভাগ। এই হিসাব করে কয়জন দিয়েছো? আমরা হুজুররা যদি দান পাট কালেকশনে আসি, আমাকে দেখলেই এক দলের মানুষের চোখ টাটায়। সুবহানাল্লাহ। হুজুরকে জ্বালায়, এই সকালে ঘুমেতে উঠে পারলাম না, দানের আগায় দিয়ে হুজুর বেজুচ্ছে। ক্ষতি যা কয় এদানিং হুজুরকে একটু ভিন্ন ভিন্ন ভাব। যারা অন্য দল করতো তাকে বাড়ি দান কালেকশন করতে গেলে কয় যাও ইউনুসির কাছে যাও। হ্যাঁ নেই চোখে আপনারা আমাকে ইউনুসির কাছে পাঠাই দিয়েছেন, আপনারাও মাঠে যাইয়েন, ধান কাটার সময় মাঠে যাইয়েন, যাইয়ে দেখবেন খালি ধান দাঁড়ায় রয়েছে, গাছ দাঁড়ায় রয়েছে, ধানের গাছের মাথায় ধান নাই। সে সময় আল্লাহ কবে যাও তোমারও যার কাছে জাতি মনে চায় যাও। আমার মৌলবীকে ইউনুসির কাছে পাঠাইছো, তোমারও তোমার নেতার কাছে পাঠাই দিলাম, সেই জায়গা থেকে বেরিয়ে নিয়ে আসো বস্তা, আমিও তোমারে দেব না। আল্লাহ পাক কেমন মায়ের দিলে দিতে পারে কি পারে না? যাকাতু মাগরামা, যাকাত দিবেন 40 ভাগের 1 ভাগ। টাকা নগদ থেকে স্বর্ণের উপর 40 ভাগের 1 ভাগ। এইটা আপনার উপরে ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাতও তেমনই ফরজ। কোন ব্যক্তি যদি সমাজে নামাজ না পড়ে, প্রসিদ্ধ বেনামাজি যদি হয়, রমজান মাস শেষে ইফতারি দিলে আমরা খাইতে চাই না। কথা কন, এই বেনামাজির ইফতারি খাবো না, কোন কি কর না, না কোয়া ছাড়ান দিয়েছেন কই? যদি গরিব হয় তালি কই, আর যদি বড় লোক হয় তালি আর কই না। এরকম তো নাকি? বড় লোকের তা সাইদি যদি আনতে দিন কাকা দিন, আমি সুদ খান ঘুষ খান সেটা আপনার ব্যাপার, আপনার হইতে ফিল্টার হয়ে আইছে, আমরা এই জায়গা ফেরেশতা খাবো। গরিব মানুষ দুর্বল হলে সেই সময় সিগনাল দে, তুই আমার থড়িতে মসজিদে আছিস না, তোর ইফতারি খাবো না। কারণ তার তো সাথে খেচড়ি মেচড়ি, ও না খালিও কিছু আসে যায় না, রোবাড়ি তো বিরিয়ানি গুলাও, ও না খালি তো তো মার যায়, বিশাল কিছু ক্ষতি হয়ে যায়। সমাজে নামাজ না পড়লে তাকে বলি তুই বেনামাজি, তোর বাড়ি খাবো না। কিন্তু যে লোকটা যাকাত না দেয়, ও নামাজ না পড়ে যেমন অপরাধ করেছে, যাকাত ফরজ হওয়ার পরও যাকাত না দিয়ে সেম অপরাধ করেছে। কথা বলেন, তারে সমাজের থেকে বাদ দেই না, তার কোনো কিছুতে বাদ দেই না। ওই লোকটারে ভালো করে বুঝলি কয় আমাদের উপর একটা জরিমানা ধরে হুজুর। আল্লাহর নবী বলেছেন 1500 বছর আগে তো আমার উম্মতরা বলবে যাকাতু মাগরামা, যাকাতে জরিমানা মনে করবে। এটা হুজুর বলছেন করবে, এখন সেটা করবে বলে আর বাকি নাই, রানিং হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? অত উল্লিম আলী গায়রিদ্দিন বলছি বেশি চাবানো যাবে না, শুধু শিরোনাম বলে যাব। অত উল্লিম আলী গায়রিদ্দিন, ভূমিকম্পের কারণ আর ভূধসার ওই কি বলা হয় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ বলতেছি। হুজুর বলেন অত উল্লিম আলী গায়রিদ্দিন, মুসলমানের সন্তান, মুসলমানের সন্তানকে মুসলমান কোরআন শিক্ষা দেবে না, মুসলমান আরব ইসলাম শিক্ষা দেবে না, মুসলমান সন্তানদেরকে আলেম বানাবে না, মুসলমান সন্তানদেরকে দিন শিক্ষা দেবে না। একটা কথা বলার সাথে সাথে কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, ইংলিশ মিডিয়ামে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে, এদেরকে দিন শিক্ষা দিতে চাইবে না। যদি কোনোভাবে বুঝাই বাজায় নেওয়া হয় মাদ্রাসায় একটাই, তার জন্য বরাদ্দ বাতিল, বরাদ্দ বন্ধ। একসাথে দুটিয়ে জমজ ছেলে হয়েছে, দুটিই স্কুলে পড়তো, 5 পর্যন্ত পড়ার পরে একটারে মাদ্রাসায় দিয়েছে, আর একটারে ওই দিক রেখে দিয়েছে। দুইটার জন্য প্রাইভেট মাস্টার ছিল,
মাসে 5-6 হাজার টাকা প্রাইভেট মাস্টার। দুইটার জন্য প্যান্ট শার্ট টাই কোট বরাদ্দ ছিল, সবকিছু দিছে, কেটস জুতো, ফুটবল ক্রিকেট খুঁটো মুঠো যা আছে বইটি সব দিছে। এর মধ্যে 1টারে মাদ্রাসায় যখন দিছে, আর একটা স্কুলিটা সব ঠিক আছে, যেটারে মাদ্রাসায় দিছে ওইটার বরাদ্দ বন্ধ। ওরে ভর্তি যেদিন করতে এসে, আমি তো মাদ্রাসার হুজুর মোহতামে, আমার কাছে আসে গেল, বাপে এসে কয় হুজুর এর একটু ফ্রি ভর্তি হলেন হুজুর। পারি উঠতেছে না ফ্রি ভর্তি হলেন। আমি ফ্রি তো এতিমখানা ছাড়া ফ্রি হয় না, তাহলে এতিমখানায় ভর্তি হলেন হুজুর? ওর বাপ সাথে কয় রে এতিমখানায় ভর্তি হলেন। তা তুই মরে জায়গা, তুই বেঁচে থাকতে এতিমখানায় ভর্তি হলি কি? এর পরীক্ষার ফিস দেবে না, বোর্ডিংয়ের টাকা দেবে না, উস্তাদের বেতন দেবে না, এর জন্য কিচ্ছু নাই, কোনো বরাদ্দ নাই, আর সেটার জন্য সব রানিং আছে। তোরলি মালিকাইরির দিন, এটা হলো কি বলা হয়, দিন বাদ্যে দুনিয়া শেখা। অথবা যদি দিন শেখেও, খেয়াল করেন, দিন শেখেও উদ্দেশ্য খারাপ। এখন বহুত ছাত্র রেডি হয়ে গেছে। দেখেন আগে এত বক্তা ছিল না, বক্তা ছিল হযরত মাওলানা আলী হোসেন সাহেব, বক্তা ছিল সেনাটি হুজুর মুজিবুর রহমান সাহেব, বক্তা ছিল কদমতলা হুজুর শামসুল হক সাহেব, রুহুল আমিন সাহেব, 4-5 জন বক্তা ছিল। উনাকে নিয়ে আমরা দেশ বেড়ে অশ্বিনী বেড়াইছি, ঠিক না? আর এখন দেখেন আহারি কপাল, ইউটিউবে যাবেন খালি অ্যাড আর অ্যাড, হুজুরকে বক্তাকে অ্যাড, আর এই ইউটিউব চ্যানেল তারা আলাদা নিজস্ব করেছে, ভাড়া করছে, আর কি গান দিয়ে গজল দিয়ে মোটামুটি ভালো। এবং কিছুদিন পরে যখন মার্কেট পেয়ে যায়, এরপরে হেলিকপ্টার লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। বাবের আর অভাব নাই। এই দেখে এক শ্রেণীর তালবি আলিমরা তারাও পড়তেছে, মাদ্রাসায় সুরটু রেডি করতেছে, যদি একবার কোনো মতের লাইন পেয়ে যায়, মার্কেট পেয়ে যায়, মোটা ইনকাম। 2 ঘন্টা ওয়াজ করবো, 60,000 টাকা, প্রেসিডেন্টের চাইতে আমার বেতন বেশি। এই লোভে পড়তেছে। এর নাম হলো তুল্লেমা লিগাইরির দিন। দিন পড়বো দিন শেখার জন্য, দিন পড়বো দিন শেখার জন্য, যাতে আমি আল্লাহর রাস্তায় খেদমত করতে পারি। এমন একটা ডাইনবাম আমার ব্যবস্থা থাকলে বেশ সুন্দর, আমি ইখলাসের সাথে দিনের খেদমত করব। এই উদ্দেশ্যে দিন শেখা থাকবে না, দিন শিখবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, পুরুষরা হবে তারা স্ত্রীর আনুগত্য হবে, মায়ের আনুগত্য থাকবে না, মায়ের প্রয়োজনগুলো দেখবে না। বউ যা বলবে সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে বাস্তবায়ন করবে। বউ শুধু বলবে তুমি কাপড় কেনছো কতদিন আগে মনে আছে নাকি, শুধু এতটুক বলতে যে দেরি, 1 ডজন দামি শাড়ি 3 পিস বাড়ি উঠা গেছে। মা কয়দিন পর্যন্ত বলতেছে বাবা কাপড়টাতে একেবারে ছিঁড়ে গেছে, নামাজ পড়ার উপায় নাই। মারে ঝাড়ি দিয়ে বলে আমার শাউড়ি একখান থুয়ে গেছে, সেই কেন পরো। কপাল পুরা বেয়াদব, তুই তোর মায়ের পেটে জন্ম নিয়েছিস, শাউরির পেটে জন্ম নিস নাই। তুই তোর শাউরির দুধ খেয়ে বড় হইস নাই, মায়ের দুধ খেয়ে বড় হয়েছিস। আজকে মারে শাউরির পুরন কাপড় পরাবি, মায়ের জন্য কোনো বরাদ্দ থাকবে না। আব্বা যদি টাকা চায় ঔষধ কিনতে কয়, ছেলে কি আমি একা, তোমার আর কি ছেলেরা নাই? ছেলেদের আলাদা আলাদা বাড়ি আছে, প্রত্যেকের ঘরের ভিতরে পার্সোনাল আর অনেক রুম আছে। শ্বশুর শাউরির জন্য, শালা শালিদের জন্য রুম থাকে, আব্বা মার জন্য একটা রুমের ব্যবস্থা থাকে না, বরাদ্দ থাকে না। উনাদেরকে সেই পুরন ভাঙ্গা টিনের ঘরে রাখে। এইটা হলো নবী পাক বলেন আতার রাজুল ইমরাতাহু আক্কা উম্মা, পুরুষরা স্ত্রীর আনুগত্য হবে, মায়ের নাফরমানি করবে। ওয়া আদনা সাদিকাহু, দোস্ত বন্ধুদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে। ওয়া আকসা আবা, বাপরে ঘাড় ধাক্কা বের করে দেবে, বাপের ভ্রুক্ষেপ নেবে না, বাপরে নিয়ে বৃদ্ধাশ্রমে ভর্তি করে আসবে, আর বন্ধু বান্ধবের পিছনে লাখ লাখ টাকা খরচ করবে। হুজুর বলছেন করবে, এখন কি করবে না চলছে? একটু সাক্ষী দেন, স্লোগান দেন, এখন কি বাকি আছে না চলছে? এগুলো হবে না হচ্ছে, সব রানিং হয়ে গেছে। এরপরে হুজুর বলেন ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। কিয়ামতের আগে মসজিদ হবে অনেক বড় বড়, পাল্লা দিয়ে মসজিদ বানাবে। শিখদেরকে মসজিদ কিভাবে বানাইছে, কয় এইভাবে বানাইছে। ওগেটা টাইলস করছে কিনা, কয় না তা করে নাই, শুধু প্লাস্টার। আমাদেরটা টাইলস হবে, ওদেরটা কি করছে, টাইলস করছে। আমাদেরটা বডি টাইলস হবে, ওদেরটা বডি টাইলস করছে। আমাদেরটা বাইরের ওয়াল টাইলস হবে, ওদেরটা ফ্লোরে কি দিয়েছে, টাইলস দিয়েছে। আমাদেরটা মার্বেল পাথর হবে। ওদের মসজিদে শুধু ফ্যান, আমাদের মসজিদে এসি হবে। ওদের মসজিদে নরমাল কার্পেট, আমাদের মসজিদে 1 ইঞ্চি মোটা গালিচা হবে। সব পাল্লা চলবে, কিন্তু মসজিদে আজান হইলে ইমাম মুয়াজ্জিন আর মুতাল্লি 1 2 জন ছাড়া মুসল্লি থাকবে না। মসজিদ শূন্য, মুসল্লি নাই। এগুলো সব ভূমিকম্পের কারণ, এগুলো সব ঘূর্ণিঝড়ের কারণ। বিশ্বনবী 1500 বছর আগে বলেছেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ খালি থাকবে, মসজিদের ভিতরে যখন ঢুকবে
থাকবে, তখন মসজিদে ইবাদত থাকবে না। হাসিনে খালেদার গল্প, এরশাদ জিয়ার গল্প, পচা রাজনীতির গল্প, দুনিয়ার কিনা বেচার গল্প, মাইয়ে বিয়ের গল্প, কার ছেলে কার বইয়ের সাথে লাইন করছে, এই সমস্ত পচা দরবার চলবে। এইটা হবে ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ের কারণ। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, এরপরে নবী পাক বলেন কম, এখানে খেয়াল, কওমের নেতৃত্ব দেবে, কওমের নেতৃত্ব দেবে, জাতির লিডারি করবে, নেতৃত্ব দেবে কারা? যারা হলে ফাসেক। ফাসেকরা কওমের নেতৃত্ব দেবে। ফাসেক কাকে বলে? যে রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, ওই লোকটাকে ফাসেক বলে। নামাজ পড়ে না ফাসেক, রোজা রাখে না তারে ফাসেক বলে, দাড়ি কাটে ফাসেক বলে, মিথ্যা কথা বলে তার নাম ফাসেক, সুদে কারবার করে তারে ফাসেক, ঘুষ খায় তারে কয় ফাসেক, বেনামাজি তারে কয় ফাসেক, আরে বেপর্দা করে তারে কয় ফাসেক, মদ গাঁজা আবা ফেন্সিডিল খায় তারে কয় ফাসেক, বিড়ি সিগারেট খায় তারে কয় ফাসেক। এইরকম ফাসেকরা যখন কওমের নেতৃত্ব দেবে, লিডারি করবে, একেবারে মেম্বার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, যখন এই ফাসেকরা তোমাদের নেতা হবে, তখনই ভূমিকম্প হবে, তখন ভূধস হবে, তখন অগ্নিবৃষ্টি হবে, তখন অনাবৃষ্টি হবে, তখনই কোন রকমের গজবাজা আসতে থাকবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম। এরপরে নবী পাক আরেকটা বলেন ভূমিকম্পের কারণ, ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম। আরজাল মানে সমাজে সবচাইতে নিকৃষ্ট, এমন নিকৃষ্ট, পরের মাঠে কিষেন কামলা দিত, অন্য কিষেনরা কইতো যে ওরে কিষেন নিলি, আমরা তোমার মাঠে কিষেন দেব না। ওর বগলে গন্ধ, ওর গালে গন্ধ, ওর কান বসা, বাতাসের বাটিতে থাকলে, ও ওজনে থাকলে কাজ করা যায় না গন্ধের ঠেলায়। এত নিকৃষ্ট। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, ওই কিষেনের এক ছেলে কার্ড পাইয়া আমেরিকা চলে গেছে, মাসে ৫ লাখ টাকা পাঠায়। এখন মোল্লারহাটের মাঝখানে বিল্ডিং একটা, খুলনার মাঝখানে একটা ৫ তলা ৭ তলা। আগে ওই কিষেনের নাম ছিল পাইসো কামলা, ওইদিকে কামলা, আগে কত পাইসো কামলা, এখন পয়সা হয়ে গেছে, এখন হচ্ছে পাচন খা। এদিক খাইয়ে বসলে এবার অনেক সময় মিলে গেলে এবার একটা ঝামেলা, মনে আমার নামই কইছে এরকম করতে পারে কথা। আগে কত শামু কামলা, এখন কয় শামসুল হক। বকলমে বুথা, বুদ্ধিতে কিচ্ছু না। 15 বছর আগে কিষেন দেশে, তারা কিষেন নতি চাই নেই। গ্রামে যদি 100 জন মানুষ করে প্রোগ্রামে দাওয়াত পাইছে, তার ভিতরে একটা বাদ গেলে সে বাদ গেছে। আজকে সে এখন সভাপতি, বড় চেয়ার তার, তিনি না আসলে মিটিং হবে না। কিন্তু বকলমে বুথা কিচ্ছু বোঝে না। সালিশি বইছে মুরব্বী উনি, কাকা আপনি বিচার করবেন। কি কসু বিচার করবে, কি তার বুদ্ধি আছে? সবাইটা শুনে টুনে কয়, ওই তো নান টুজা কইছে তাই বিচার হইতে দিছে। ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম। এগুলো বাকি আছে না রানিং হয়ে গেছে? কথা বলেন না কেন? বাকি আছে না রানিং হয়ে গেছে? শিক্ষিত মানুষের খানা নাই। আদমি আগম সুদান দে মুলকে খুদা কর গরে, সদরে নাশিন সচ্ছে গালো জাগ জাগান ফুরকাশিদ, ইজ্জতে দানা গুজাস্তো নওবতে নাদা রসিদ, কব কবো মাদার গুজাস্তো জাগ জাগান ফুরকাশিদ, জাগা হা জাগা গেরেপ্তো বুলবুলা হয় রা পরিদ, সোহবতে আদেল গুজাস্তো দৌড়ে বে আদেল রসিদ। ফুল বাগানে যাইয়ে দেখি, ফুলের উপরে কাউ বসা, ফুলের উপরে শগুন বসা, ফুলের উপরে বুতুম বসা। বুলবুল পাখিগুলো ফুল বাগে পায় না, তারা ফাঁকা আকাশে ঘুরে বেড়ায়। আর কাক শগুন আর সিল শগুনে ফুল দখল করে বসে আছে। আসল চেয়ার গুলো ভালো মানুষ নাই, যত মূর্খ অশিক্ষিত দামলা দুমলো। কিছুদিন আগে নুচ্ছমি করে ধরা পড়ছে, বাজারে 39 জুতো মারছি। এরপরে যাইয়ে মেম্বারিতে দাঁড়াইছে, তাও 6 ভোটে জিতে মেম্বার হয়ে গেছে। ওই ডে হয়েছে এবার চেয়ারের মালিক, অথচ তার এগেনস্টে আইএ পাস বিএ পাস একজন মানুষ দাঁড়ায় হইতে পারে নাই। মৎকর গাজা করে এখন উচ্চ ফাঁকিবাজ মাকিবাজ লাম্পট লুচ্চ, এই সমস্ত গুলো চেয়ারম্যানেতে দাঁড়ায়, চেয়ারম্যান হয়ে যায়। তার এগেনস্টে হাই স্কুলে হেডমাস্টার দাঁড়াইছে, সে ভোট পায় না। কতক্ষণ কোন আলেম, হক্কারি আলেম নির্বাচনে দাঁড়াইছে, সে ভোট পায় না। এই সমস্ত গাজা করে বাকররা যখন চেয়ারম্যান মেম্বার হওয়া শুরু করবে, এর নাম হলো ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম। কওমের বুদ্ধিজীবী হবে যত নিকৃষ্ট মানুষগুলো, তখন তোমাদের উপরে ভূমিকম্প আসবে, ঘূর্ণিঝড় আসবে, সিডার সুনামি আসবে। এরপরে হুজুর আরেকটা বলেন, ওয়া উকরিবার রাজুলু মাখাফাতা শাররিহি। ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ের কারণ বলতে যে হুজুর বলেন, আরেকটা হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি,
মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। যদি সম্মান না করি, সার সার না করি, বস না কই, কাকা কাকা না কই, মাতুবার না কই, আবার কোন পেছে ফেলাইয়া জায়গা জমি টুক নিয়ে নেয়, কোন মামলার ভিতরে ফেলাই দেয়, কোন বিপদে ফেলাই দেয়, এই জন্যই সম্মান করা লাগে। নইলে তার সম্মান তো দূরের কথা, তারে লাথি মারতিও পার ইজ্জত যায়। কথা বলেন? এমন নিকৃষ্ট, এমন চরিত্রহীন, তাকে সম্মান করা লাগে শুধু ক্ষতির ভয়তে। বাকি আছে কথা কন? বাকি আছে? রানিং হয়ে গেছে। এই জন্য ভূমিকম্প রানিং হয়ে গেছে, ভূমিকম্প। এরপরে হুজুর বলেন ওয়াজাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত। বেশি চাপাবো না, কইছি শুধু শিরোনাম কয়ে চলে যাচ্ছি। ওয়াকা কি বলা হয়? ওয়াজাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত। বাদ্যযন্ত্র এত বাড়া বাড়বে, বাদ্যযন্ত্র এত বাড়া বাড়বে, মুসলমানদের মুসলিম অনুষ্ঠানগুলো, ধর্মীয় প্রোগ্রামগুলোর মধ্যে বাজনা চলে যাবে। দেখেন, ইউটিউব খোলেন, যত ইসলামী সঙ্গীত গায়, ইসলামী সঙ্গীতের সাথে বাজনা ঢুকাইতেছে। ইসলামী সঙ্গীতের সাথে বাজনা আছে না নাই? এ জায়গায় বাজনা, মুসলমানের বিয়েতে বাজনা, মুসলমানিতে বাজনা, অলিমাতে বাজনা, বউবাতে বাজনা, সব জায়গায় মুসলমানের বাজনা। আরে আগে ছিল বড় বড় বাজনা, এখন বাজনা ছোট বানায়, সাইজ ছোট করে নিয়ে আসছে। মসজিদি বসে বাজিয়ে ওঠে, মাদ্রাসার মধ্যে বাজিয়ে ওঠে। আর এগুলো শুনতে তাহলে তাকে হুজুরকে এরকম বাদ্যযন্ত্র বাড়া শুরু হয়ে যাবে। এরপর আরেকটা বলেন হুজুর, ওয়াজাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত ওয়াশুরিবাতিল খুমুর। মাদক বেড়ে যাবে, মানুষে মদ খাবে দৈনন্দিন খাদ্যের মতো। এ সমাজে মদ তো কেউ খায় না। গাঁজা এবার খায়, এদিক খায়, হ্যাঁ এদিকও খায়, খাইয়ে গাঁজার তলায় গেছে। আল্লাহ, ডিলার তো নাই এদিক, না এর ডিলার নাই। মহল্লায় ডিলার, আঞ্চলিক ডিলার, হাজার হাজার গাঁজা বা ফেনসিডিল। যে এলাকায় ঘের বেড়ি যত বেশি, ওই এলাকায় নিরাপদ জায়গা তত বেশি। ওই দূরে যাইয়া সেই জায়গা বসে আড্ডা মারে, আছে না নাই? হুজুর বলেন ওয়াশুরিবাতিল খুমুর, মদ গাঁজা খাওয়া শুরু হয়ে যাবে, নিশা খাওয়া শুরু হয়ে যাবে। এইগুলো যখন হবে তখন ভূমিকম্প শুরু হবে। আরে ভূমিকম্প যদি ঠেকাইতে চাও, ঢাকা শহরে এগুলোর থেকে খালি করো, বাংলাদেশে খালি করো। বাংলাদেশ লক্ষ লক্ষ হাফেজ আলেমের দেশ, এদেশে ভূমিকম্প হওয়ার কথা ছিল না, কিন্তু কয়জন মৌলবী কি দিয়ে ঠেকাবে? ঝড় ছাড়ছে 300 কিলোমিটার বেগে, এ পাশে যদি পাট খড়ি দিয়ে পেলা বাদাই, 300 কিলোমিটার বেগে ঝড়, ফিরনে বাদাইছি পাট খড়ি দিয়ে। এই গটে আমরা হাজার হাজার হুজুররা যতটুকু ওয়াজ করিয়া লতি পাট খড়ি দিয়ে ফিরনে বাদাইছি। ওদিকে সব সেক্টরের মানুষ 300 কিলোমিটার বেগে ঝড়ের গতিতে আকামগুলো আগাই নিয়ে চলে আসতেছে। শুরিবাতিল খুমুর। 15 নম্বর হলো হুজুর বলেন ওয়ালা আনা আকিরু হাযিহিল উম্মতে আউওয়ালাহা। এই শেষকালে আসবে মানুষ যারা আগের বড় বড় মহামনীষীদের সম্পর্কে সমালোচনা করবে। ইমাম আবু হানিফা লেখাপড়া জানতো না, ইমাম শাফি ইমানদার না, ইমাম আহমদ ইবনে হাম্বল মূর্খ। সব পণ্ডিত এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে 2-4 বাংলা বই পড়ে ইন্দ্রা বড় বড় পণ্ডিত হয়ে গেছে। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, ইমাম কি বলা হয় আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শামসুল হক ফরিদপুরি, আহমদ শফি সাহেব, মোহাম্মদুল্লাহ হাফেজি, সরবুনের পীর সাহেব, এই সমস্ত উলামায়ে কিরামরা কিচ্ছু বোঝে না। এনরা সব মূর্খ, এনরা লেখাপড়া জানে না। লেখাপড়া জানে, ধর্মীয় লেখাপড়া জানে যত আইএবিএ কলেজের পোলাপানগুলো, এরাই হয়েছে ধর্মের বড় পণ্ডিত। এই সমস্ত বড় বড় মানুষের সমালোচনা করে। কথা বলেন করে কি করে না? হুজুরকে এরকম যখন এলোমেলো শুরু হয়ে যাবে, ফারতাকিবু, অপেক্ষা করো, ফারতাকিবু, অপেক্ষা করো, ইন্দা জালিকা, ওই সময় 1 নম্বরে রিহান হামরা, গরম বাতাস হবে সহ্যের বাহিরে, অঝালঝালাতান, ভূমিকম্প হবে, অমাসখান, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, অকাজফা, আকাশ থেকে পাথর বর্ষণ হবে। এরপরে হুজুর বলেন ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। এরপরে গজব আসবে এমন ভাবে, একটা তসবিহ একটা মালার এই সুতো এখানে ধইরা, এদিক তাকান, এই নিচেতে সুতো কেটে দিলে এই দানাগুলো পড়তে 1 মাস লাগবে না? 1 সপ্তাহ, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ডে সব শেষ, ঠিক না? এই তসবিহ দানা যেমন টপ টপ করে পড়ে, গজব একের পর এক আসবে। একটা ঠেকাবেন আরেকটা আসবে, একটা ঠেকাবেন আরেকটা আসবে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ কয় কোন দিক দিয়ে মারবো টেরও পাবি না, খালি মাইর হবে, খালি মাইর হবে।
আল্লাহর কাছে আমরা এর থেকে তওবা করি। এই 15টা বলছি, এই 15 রোগের আমরা কম বেশ 2-1টা আমাদের মধ্যে কিন্তু সবার মধ্যে আছে, আছে না নাই? আছে। তা আমরা এই জায়গা গড়ে মিলে সব কটাই জড়াই গেছি, সব দলের মানুষই আছি কম বেশ। আমরা এই মজলিসটাতে তওবা করে ফেলি। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আরে এই মুখে আস্তাগফিরুল্লাহ না আস্তাগফিরুল্লাহ, মনের থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। মিয়া ভূমিকম্প আপনার বাড়ি এসে যদি ঘরখান দইসে যায়, সে সময় আপনিও বলছিলেন এই কুড়তি সময় পাবেন না, পরনের লুঙ্গি খুলিয়ে দিয়ে দৌড় শুরু করবেন। কোন দিক যেদিক যাবেন সে জায়গাও ভূমিকম্প আছে, যাবেন কোন জায়গা? ফাইনাল মাফার, যাবেন কোথায়? যার কোনো জায়গা নাই। যুবকরা তওবা করো, গাঁজা খাবো না, এবা খাবো না, ফেন্সিডিল খাবো না, জিনা করবো না, গান বাজনা করবো না, আমরা সুদে কারবার করবো না, জুয়ো খেলবো না, লুডুর ভিতরে মোবাইল নষ্ট করবো না, সময় নষ্ট করবো না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সকল প্রকার দুর্নীতি থেকে বেঁচে থাকবো। বলেন আমিন।